নমস্কার বন্ধুরা, ইউটিউবার সুনন্দা ইউটিউব পরিবারে আপনাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পায়ের কিভাবে যত্ন নেবেন এবং পায়ের স্বাস্থ্য কিভাবে সুরক্ষিত রাখবেন। বন্ধুরা, আমাদের এই কর্মব্যস্ত জীবনে আমরা মুখের যত্ন নিলেও পায়ের যত্ন নিতে ভুলে যাই। বন্ধুরা, প্রতিদিন নয়, সপ্তাহে যদি আমরা 2 দিন করে পায়ের এইভাবে যত্ন নিই তাহলে পায়ের বিভিন্ন সমস্যার সমাধান হবে। বন্ধুরা, এই পেডিকিউর করার ফলে পায়ের মধ্যে যে মৃত কোষ থাকে সেই মৃত কোষগুলো অপসারিত হয়ে যায় এবং পাকে ছত্রাক ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে। দ্বিতীয়ত, পেডিকিউর স্ট্রেস কমাতে ভীষণ রকম হেল্প করে। তৃতীয়ত, পেডিকিউর পায়ের ক্লান্তি কমাতে ভীষণ হেল্প করে। তো চলুন প্রসিডিওরটা শুরু করা যাক। বন্ধুরা, পেডিকিউরের জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলো হলো কিছুটা হলুদ, বেসন আর পাতিলেবু, আর আপনাদের কাছে যে কোনো শ্যাম্পু থাকলেই হবে। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করেছি। বন্ধুরা, এখানে আপনারা হলুদের বদলে কফিও ইউজ করতে পারেন। যাদের পায়ে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা রয়েছে তাদের কিছুটা বিটাডাইন লাগবে, আর এই বিটাডাইনটা আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। আর লাগবে কোলগেট আর একটা পুরনো ব্রাশ। আমি এখানে মোদি কেয়ারের কোলগেটটা ইউজ করেছি। আপনাদের যার কাছে যেরকম কোলগেট থাকবে সেই কোলগেটটাই আপনারা ইউজ করবেন। আর পুরনো একটা ব্রাশ নিয়ে নেবেন স্ক্রাবিংয়ের সুবিধার জন্য। আর আমি এখানে জলটা ঈষৎ উষ্ণ গরম করে নিয়েছিলাম, যাতে একটা আঙ্গুল আপনারা ডুবিয়ে রাখতে পারেন সেই রকম গরম। আর এরপর বালতির মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়ে তার মধ্যে গরম জলটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে কতটা পরিমাণে ডেড সেল রয়েছে এবং পাটা নোংরা হয়ে রয়েছে। তো প্রসিডিওরটা আমি শুরু করছি। বন্ধুরা, প্রথমে আমরা বালতির ঠান্ডা গরম জলটার মধ্যে একটা শ্যাম্পুর প্যাকেট কেটে শ্যাম্পুটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আমি শ্যাম্পুটা গুলিয়ে নেব। নেক্সট স্টেপ, একটা পাতিলেবু, যে পাতিলেবুটা আমরা কেটে রেখেছিলাম সেই পাতিলেবুর রসটা আমরা এই জলের মধ্যে দিয়ে দেব এবং কিছুটা পাতিলেবু আমরা জলের মধ্যে ফেলে দেব। তারপর জলটা ভালোভাবে আমি এখানে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পেডিকিউরটা আপনারা সন্ধ্যের দিকে বা সব কাজের শেষে করার চেষ্টা করবেন, তাহলে স্ট্রেস রিলিভ করতে ভীষণ হেল্প হবে। আর বন্ধুরা, এরপর নেক্সট স্টেপ, হলুদ আর বেসন আর সামান্য পাতিলেবু একসাথে আমরা মিক্স করে নেব। আর এখানে যদি আপনাদের কাছে কফি থাকে তাহলে আপনারা হলুদের বদলে কফিটা ইউজ করতে পারেন। তারপর এটা আমি পায়ের চারিধারে অ্যাপ্লাই করে নেব। বেসন স্কিনের ভেতর থেকে ডেড সেল রিমুভ করতে ভীষণ হেল্প করে, আর এই হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে। স্কিনের মধ্যে যে ইনফেকশন জাতীয় সমস্যাগুলো থাকে সেগুলো দূর করতে ভীষণ হেল্প করে। এরপর একটা ব্রাশের সাহায্যে আমি স্কিনটা ভালো করে রাব করে নেব, যাতে স্কিনের থেকে যে নোংরাগুলো আছে সেগুলো উঠে যায়। আর একটা লেবুর সাহায্যে আমি ভালো করে স্কিনটা স্ক্রাব করে নেব। এরপর কিছুটা কোলগেট নিয়ে আমি পায়ের চারিধারে অ্যাপ্লাই করে নেব এবং স্কিনটা ভালোভাবে ক্লিন করে নেব। বন্ধুরা, এই ঠান্ডা গরম জলটার মধ্যে আপনারা পাটা মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো ডুবিয়ে রাখার চেষ্টা করবেন। তারপর পাটা ভালোভাবে মুছে নেবেন। নেক্সট আমি যে প্রসিডিওরটা দেখাচ্ছি এটা সবার জন্য না, এটা শুধুমাত্র তাদের জন্য যাদের পায়ে হাজা বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা রয়েছে। প্রথমে আপনারা ঈষৎ উষ্ণ ঠান্ডা গরম জলের মধ্যে 1 ঢাকনা মতো বিটাডাইন দিয়ে দেবেন। তারপর সেটা ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন। তারপর আপনারা পাটা 10 থেকে 15 মিনিট মতো বিটাডাইনগুলো জলের মধ্যে রাখবেন এবং তারপর আপনারা পাটা ভালোভাবে মুছে নেবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পাটা আগের থেকে কতটা পরিমাণে ক্লিন হয়ে গেছে এবং পাটা কতটা পরিষ্কার লাগছে। এরপর নেক্সট স্টেপ, ময়েশ্চারাইজার। এই প্রসিডিওরটা করার পর পাটা প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়, তাই আপনাদের কাছে যার কাছে যে ময়েশ্চারাইজারটা থাকবে সেটাই অ্যাপ্লাই করবেন। আর আমি এখানে মোদি কেয়ারের ময়েশ্চারাইজারটা ইউজ করেছি, এটা ভীষণ ভালো কাজে দেয়। তারপর আমি এই ময়েশ্চারাইজারটা পায়ের চারিধারে অ্যাপ্লাই করে নেব। বন্ধুরা, আমাদের পেডিকিউরের প্রসিডিওরটা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।